চাল গামছা আমি বারবার উঁচু হব না। ও মামা, তোমার বোন ওলডাটা খেতে চেয়েছে। ও বোনকে দেখো কোনটা খাবে সে। এই তো ওই নরম দেখে দুটো হয়েছে, যেটা নরম সেটা। এখন ভাই বোনে মিলে যাচ্ছে বাগানে। এই যে বাগানে ঢুকছে, নরম একটা আছে আর ও পাশে নরম। মামা ঢুকে গেছে। এই যে মামা ঢুকে গেছে ওল বাগানে। হ্যাঁ, ওটা মনে হচ্ছে না। একটু বিজ্ঞানটা বলে দিই। এই যে ওল গাছ, তাতে একটাই গাছ হয়, তার সাথে আরেকটা যেটা ওঠে সেটা এক্সট্রা হয়, সেটা কেটে খাওয়া যেতে পারে, সেইগুলোই কাটা হচ্ছে। এই যে মাসি এতটুকু নিয়ে দেব। এই যে মামা আবার কলা পেরে নিয়েছে। কি গাছ পাকা কলা? বাহ, এখানে দেখো জামাই আবার কৌটো এনেছে বাড়ি থেকে। এটা কলা ভাগ হচ্ছে এখন। আর আমাদের ছোট অবস্থা এখন বন্দুক নিয়ে ঘুরছে। কি রে, কতজন মারতে পারলি? পালিয়ে গেল। আবার কলেজ যাবো। কবে যাবে বলো? আমরা বেরিয়ে যাচ্ছি এবারে। কবে যাবে বলো? আবার চলে যাবে কিছুদিন থেকে, তাহলে এক জায়গায় চলো। সব ব্যাগ ভর্তি করে নিয়ে ভালো তাল চাই, ভালো তাল, ব্যাগ ভর্তি। মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা, 5 টাকা, আছে মাত্র 5 টাকা তালের দাম। কেনবে এই দেখ আমি বারবার উঁচু হব না। গরম করবে আশীর্বাদ করি। একবারে হয়ে গেছে। আমি এরকম বলি সেই টেকনিক করবে। তো আমার আগের বারে যখন মামার বাড়ি এসেছিলাম তখন সব মানে বেঁধে জুতে নিয়ে গেছিলাম, খেয়ে টেয়ে নিয়ে। অনেকে কমেন্ট করেছিল ব্রাহ্মণরা এরকম হয়, সত্যিই তাই। আমি আবারও বেঁধে নিয়ে যাচ্ছি। দেখো চাল গামছা দিদার ইয়েতে স্মৃতি হিসাবে আমি নিয়ে যাচ্ছি এটা। অনেক ধন্যবাদ। চলো, খুব ভালো। এই তো জামাইকেও দেওয়া হলো, বাড়ির জামাইকেও দেখা। সবাই জেনে গেছে মামার বাড়ি আসা মানে শ্বশুর বাড়ি আসা মানে হাতে কেউ ফিরবে না। তুমি মামার বাড়ি থেকে পাও, আমি শ্বশুর বাড়ি থেকে পাই।